হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করছি, তবে সকাল বলাটা ভুল, কারণ এখন সময় 8:30। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আসলে বাসনপত্র সব কিছু ধোয়া হয়ে গেছে, আর কাচাকুচি কয়েকটা ছিল সেগুলো আর কি কেচে নিয়ে চলে এসেছি। তো আর কি এখন রান্নার সময় হয়ে গেছে, পুরো রান্না চাপাবো। আর এখানে দেখো দুষ্টু মিষ্টু কি বদমাইশি করছে, বস্তাটা তুলে দিয়েছে, দেখতে পাচ্ছ? এত চেঁচামেচি করছে কি আর বলবো। আর ওইদিকে ননদ গেছে, ওইখানে ছেলেকে নিয়ে বসে আছে। আর এখানে আমি আর কি রান্নার প্রস্তুতি চালাচ্ছি। এই যে ভাত কয়েকটা ছিল, ভিজে ভাত, তো সেগুলি আর কি আজারে রাখলাম। তো এখন জল ভরে নেব। আর আজকে তরকারিতে হবে এই যে করলা ভাজা, ঠিক আছে, আর সেরকম কিছু হবে না। আর এই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে লাউয়ের তরকারি, ব্যাস, আর কিছু হবে না। আর ডিম ভাজা খাওয়ার সময় ভাজা হবে, ব্যাস এইটুকুনি। আর লাইন নেই, কিছু করার নেই, লাইন চলে গেছে। দেখো বিছানাটাও সুন্দর করে বাগিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, আমি তো বললাম 8:30 মতন বেজেই গেছে। তো চলো ঝটপট সেরে নিই, অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, সেই কারণে কি আর করবো, কিছু করার নেই। আসলে বুঝতেই পারছো বাড়িতে ননদ এসছে, তো সেই কারণে আর কি ভিডিও দেওয়া হচ্ছে না খুব একটা। তো চলো পরে আবার কথা হবে। তো চান কমপ্লিট হয়ে গেছে, এরপর চান করে চলে এসেছি। আসলে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, তো তারপরে চান করতে গেছিলাম। ভাতটা হতে অনেকটাই সময় নেয়, সেই কারণে আর কি ভাবলাম ভাতটা চাপিয়ে চান করতে যাই। আর মাথাটা কিন্তু আমি এখনও ছাড়াইনি, আসলে ভিজে চুলটা ছাড়াবো না। আসলে ভিজে চুল ছাড়িয়ে ছাড়িয়ে প্রচণ্ড মানে কি বলবো পরিমাণে এত চুল উঠছে, কিছু আর বলার নেই। তো সেই কারণে এখন আর ছাড়াবো না। তো সেই জন্য আর কি ওই একটু ক্লিপ দিয়ে এঁটে নিয়েছি, শুকাক তারপর ছাড়াবো। এখানে ভাতটাও দেখো ফুটে গেছে। আর চান করতে করতে আমি তো ভেবেইছিলাম যে ভাতটা হয়ে যাবে। আর তরকারি পাতিগুলো সকাল সকাল কেটে নিয়েছিলাম। আর তারপরে এই যে দেখো তখন 10টা বাজে, আমরা সবাই খেতে বসে পড়েছি, আমি, বাবা, মা, পূজা। তো ছেলেটা তখন ঘুমিয়ে গেছিলো। আজকে এই যে ভিজে ভাত, সামান্য দুটি মুড়ি নিয়েছি, আর তার সাথে এই যে চপচকুটা, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এখানে দেখো আদি ঘুমিয়ে পড়েছে, আর আমরা খেয়ে নিয়েছিলাম। আর রান্নার ফাঁকে ওকে একটু ভিডিওতে নিতে এলাম। তো এখানে দেখো পূজার পর চান করতে যাবে, তো সেই কারণে আর কি চুলটা ছাড়াচ্ছে, চুলটা ছাড়িয়ে পর যাবে। আর এখানে মানা দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো ঘাটাও চাপিয়ে দিয়েছি, রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আর কি আদিকে ওঠাবো, আদিকে উঠিয়ে চান করাবো। এখন বাজে প্রায় 12টা, রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই কেমন কেমন কী রান্না হলো। তো এই যে দেখো এখানে হয়েছে লাউ দিয়ে, ডাঁটা দিয়ে আর মুসুরির ডাল দিয়ে একটা তরকারি। এই তরকারিটা খুবই ভালো লাগে খেতে। আর এখানে হয়েছে এই যে মাছের তেল ছিল ফ্রিজে, 2 দিন ধরে ঢুকানো ছিল, তো সেটা আর কি উদ্ধার করলাম। আর করলা ভাজা, তো এই কটাই করেছি, আজকে বেশি কিছু করিনি। আসলে সেরকম কেউ তো নেই, তো সেই কারণে আর কি আমরা খাবো কয়েকজন, 3জন 4জন, তো তার জন্য এইগুলোই করেছি। আর খাওয়ার সময় তো ডিম ভাজবো, তো সেই কারণে আর সেরকম কিছু করিনি। আর এখানে ননদ আর কি চান করতে যাবে, ওই জন্য দাঁড়িয়ে আছে। ও এখনও সময় হয়নি, এখন পাঁজি দেখবে তারপর যাবে। তো তখনই আর কি ও চান করতে চলে গেছে। তো তারপরে এই যে দেখো আমার মুখ চোখের অবস্থা, ঘেমে পুরো অবস্থা খারাপ, কারণ এইমাত্র আর কি কলতলা থেকে এলাম বাসন টাসন ধুয়ে। তো আজকে কিন্তু মানে বাড়িতে মিস্ত্রি লাগেনি, তো সেই কারণে চাপটাও কম আছে। তো এই যে দেখো মেঘলা ওয়েদার হয়ে গেছে, এখন দুপুর 2টো বাজে। তো এত মেঘ করেছে বলার আর কিছু নেই, বৃষ্টি নামবে বলেই মনে হচ্ছে। তো এখনও জামাকাপড় সব কিছু মেলা আছে। আর দুষ্টু মিষ্টুকে দেখো ভালো করে ধুয়ে নিয়ে এলাম। ওদেরকে যতই পরিষ্কার রাখার চেষ্টা করি না কেন, ততই ওরা অপরিষ্কারই থাকে। আসলে কি বলবো, মানে এত অপরিষ্কার থাকে, খাবার দিলেও সেই খাবারগুলো বাইরে ফেলে। আর আদি এখানে দেখো মেঘ ডাকছে বলে এই যে ঘরের মধ্যেই আছে, ঘুমাচ্ছিল, তো উঠে গেছে। তো এখানে দেখো খেলা করছে, ওর ভাত খাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। আর ওখানে এখন চুল বাঁধছে ওর পিপির। তো এখন খালি গায়ে রেখেছি, আসলে এত গরম, মেঘটা ডাকলেও, মেঘলা ওয়েদার হলেও গরমটা প্রচুর রয়েছে। তো সেই কারণে আর কি ঘরে আর রইলাম না, ভাত টাত খেয়ে এই যে খামারের মধ্যে চলে এসেছি। আর মেঘটা দেখো একদম মেঘলা মেঘলা ওয়েদার। তো এখানে বালিগুলো আছে, এখানটাতেই খেলা করছে, আর আমরাও কটা রিলস বানিয়ে নিচ্ছি। তো আমার ইউটিউবে একটা শর্ট চ্যানেল আছে, সেটাও তোমরা ফলো করতে পারো, ডেসক্রিপশানে দেওয়া আছে, দেখে নেবে। তো এখানে দেখো এই যে আমাদের গরুটি রয়েছে, আমরা এখানেই রয়েছি দাঁড়িয়ে। ওই দেখো আমাদের বাড়িটা তো তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করা হয়নি, সেই কবে শেয়ার করেছি, তবে এখন আর শেয়ার করা হচ্ছে না, বললাম বাড়িতে একটু কাজও রয়েছে। আর এই এত গরমের মধ্যে আর মনে হচ্ছে না যে ভিডিও করি।
আর ফোনটাও মানে কি বলবো সময় মতো হাতে পাচ্ছি না, তো সেই কারণেই ভিডিওটা আর কি করা হচ্ছে না। বাড়ির কত দূর কী কাজ এগালো সেই কারণে। আর এই যে এখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রিলস বানাবো বলে। ফুল তুলতে গেছে তো কানে গুঁজে আর কি ফুল তুলে আর কি ভাবছি একটু রিলস বানাবো। আর এখানে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে কি বলবো, দারুণ, এত ভালো লাগছে। তার জন্য আর কি এখানে সবাই বসে রয়েছি, গল্পও করছি। তো তখন এই ভয়েস ওভারটা দেওয়া হয়েছিল, কিন্তু ওই ভয়েস ওভারটা আমি কেটে দিয়েছি। আসলে অনেকটাই অসুবিধা হচ্ছিলো, পাশে বাড়িতে কাজ হচ্ছিলো। আর এখানে ননদকে নিয়েছি, ও আর কি আসতে খুঁজছিল না, তো সেই কারণেই। আর ওখানে কাজ হচ্ছে বলে মানে এতটাই আওয়াজ উঠছে, সেই কারণেই আর কি নিলাম না ওই ভয়েসটা। তো এখানে দেখো এত সুন্দর গাছের পাতাগুলো নড়ছে আর এত হাওয়া দিচ্ছে, এখান থেকে তো যেতে ইচ্ছে করছে না। তবে কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টিও নেমে গেছিলো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তবে সেরকম পরিমাণে বৃষ্টি হয়নি। তো এখানে দেখো আর সবাই এখন বসে আছি, বসে বসে আড্ডা দিচ্ছি, কী আর করবো দুপুরবেলা। এখানেই বসে আছে, আর বাড়িতে নেই, বাড়িতে মা আছে, বাবা গেছে বালি তুলতে। তোমাদের সাথে বালি তোলাটাও একদিন শেয়ার করব, তো শেয়ার করাই হচ্ছে না, করবই করছি, আসলে যাওয়া হচ্ছে না। আসলে নদীতে আমি যাই না, খুব কম যাই, তো সে কারণে আর কি আর যাওয়া হচ্ছে না। আর এখানে দেখো আমাদের কয়েকটি ইট আছে, আবারও ইট নামিয়েছে, ওই যে সামনের গুলি ইট পাথর সবই নামানো হয়েছে। তবে এরপর নিউটন ঢালাইটা বাকি আছে, এরপর নিউটন ঢালাইটা হয়ে যাবে। এই যে তারগুলো আর কি, রডগুলো সব কিছু আর কি রেডি করা হয়ে গেছে। কাল পরশুর মধ্যে নিউটন ঢালাই হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। করতে পারবো বলে বলতে পারছি না, চেষ্টা করবো, যদি পারি তবে শেয়ার করবো। দেখা যাচ্ছিল না, আর এখন দেখো রোদ দূর উঠে গেছে, এখন বাজে 5টা 10। তো আমরা এখানে আর কি বসতে চলে এসেছি, চুল ছাড়িয়ে যে এখানে বসে আছি আমি আর ননদ, আর মা ওখানে আর কি গায়ে দোয়াবে, তো সেই জন্য আর কি ওখানেই বসে আছে। আর বাবা ছেলেটাকে নিয়ে গেছে একটু ঘুরতে, আর আমরা এই যে ঘরের সামনেই বসে আছি। এই যে দেখো দরজাটা একটু ডিজাইন করছি, তো তোমাদের সাথে সবটা পরে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর ভিডিওটা বড় করলাম না, কারণ মানে আমি বুঝতেই পারছি আর বড় করতে পারবো না, কারণ এরপর তোমাদের দাদাভাই বাড়িতে আসবে, আদি জ্বালাবে, তো আর কিছু সেরকম শেয়ার করতে পারবো না। তো ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন পরের ভিডিও আবার দেখা হবে, বাই।